অখণ্ড বাংলা একটি স্বপ্ন, একটি আন্দোলন এবং বাঙালির ঐক্যের প্রতীক। মাওলানা ভাসানীর কণ্ঠে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য বজ্রের মতো গর্জে আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না আনা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। কেনই বা বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ও উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে অবিভক্ত বাংলার একটি ছবি পোস্ট করে বিতর্ক সৃষ্টি করেছেন নেটিজেনদের মাঝে। কেনই বা শরৎচন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক সহ আরও অনেকে হুঙ্কার দিয়েছিলেন অবিভক্ত বাংলার জন্য? কোন রাজনৈতিক কূটকৌশলে চাপা পড়ে যায় অখণ্ড বাংলা বা বৃহত্তর বাংলাদেশের বাস্তবায়ন? কাদেরই বা ইন্ধন ছিল অখণ্ড বাংলা বা বৃহত্তর বাংলা প্রতিষ্ঠা না করতে দেওয়ার পেছনে? কেন, কিভাবে, কারা চেয়েছিল এই ঐক্যের স্বপ্ন ভেঙে দিতে? আর কেনই বা চাপা পড়ে যায় এই আন্দোলনের প্রতিধ্বনি? তৎকালীন ভারতীয় নেতাদের কি গোপন ষড়যন্ত্র ছিল? আজ আমরা জানব অবিভক্ত বাংলার সেই অজানা অধ্যায়, যে অধ্যায়টি অদৃশ্য হয়ে গেছে, তবে ইতিহাসের পাতায় তার গুরুত্ব অনস্বীকার্য। আজ আমরা আলোচনা করব অবিভক্ত স্বাধীন বাংলা বা বৃহত্তর বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, যা রাজনৈতিক কৌশল এবং বিভাজনের কারণে বাস্তবায়িত হয়নি। বিশ্বের বেশ কিছু অঞ্চলের মতো বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান ও ভারতের পশ্চিমবঙ্গ একসময় ছিল একক ও স্বাধীন রাষ্ট্র। তবে এটি ছিল আরও ব্যাপক। ভারতের ত্রিপুরা, আসাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ বৃহত্তর বাংলাদেশ। এই অঞ্চলের মানুষের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক ছিল, কিন্তু রাজনৈতিক কারণে তা কখনো বাস্তবায়িত হয়নি। বাঙালি জাতীয়তাবাদ, যা একটি রাজনৈতিক চেতনা হিসেবে গড়ে ওঠে, তার মূল ছিল প্রাচীনকাল থেকে দক্ষিণ এশিয়ার বাঙালি জনগণের মধ্যে একক রাষ্ট্রের ধারণা। তবে 1947 সালের 15 আগস্ট ব্রিটিশ শাসনের পর এই ধারণাটি কেবল চেতনার মাঝে সীমাবদ্ধ হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের মধ্যে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু প্রমুখ নেতা ছিলেন, যারা একক রাষ্ট্রের ধারণায় বিশ্বাসী ছিলেন। 1946 সালে ব্রিটিশ রাজের ক্যাবিনেট মিশনে প্রেরণ করে পরে শহীদ সোহরাওয়ার্দী আনুষ্ঠানিকভাবে অবিভক্ত বাংলাকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে করার পরিকল্পনা পেশ করেন। তার এই পরিকল্পনার পক্ষে সমর্থন সৃষ্টির জন্য মাউন্ট ব্যাটেনের কাছ থেকে সময় চাওয়া হয়। 1947 সালের 26 এপ্রিল এক সভায় সোহরাওয়ার্দী নিজের জিন্নার কাছে অবিভক্ত বাংলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই প্রস্তাবিত অবিভক্ত বাংলার পক্ষ থেকে সাড়া পায়। 1947 সালের 9 মে মহাত্মা গান্ধী কলকাতায় আসার পর শরৎচন্দ্র বসু আলোচনা করেন। 20 মে শরৎচন্দ্র বসুর বাড়িতে নেতাদের মধ্যে একটি ত্রিদলীয় আলোচনা সভায় স্বাধীন সার্বভৌম বাংলা প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তে বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হবে, যেখানে নির্বাচনের মাধ্যমে হিন্দু মুসলমান জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। চুক্তি স্বাক্ষরিত হলেও তা আর বাস্তবায়িত হয়নি। 1947 সালের ভারতীয় উপমহাদেশের বিভাজন ছিল একটি ঐতিহাসিক মোড়, কিন্তু এর পিছনে ছিল একাধিক গোপন কৌশল। যখন বাঙালি জাতি একক রাষ্ট্র বা বৃহত্তর বাংলার ধারণায় বিশ্বাসী ছিল, তখন ভারতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে গোপন সমঝোতার ফলে সে স্বপ্ন বাস্তবায়িত হতে পারেনি। ভারতের কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে নেহেরু, বাংলাকে ভারতের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। তবে তাদের সিদ্ধান্ত পূর্ববঙ্গকে পাকিস্তানের অংশ হিসেবে রেখে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করতে সহায়ক ছিল। মুসলিম লীগ এর নেতৃত্বে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নেয় এবং ব্রিটিশ শাসকরা এই বিভাজনকে সহায়তা করে।
এই গোপন কৌশলের ফলে বাংলার ঐক্য এবং বৃহত্তর বাংলাদেশের ধারণাটি কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। বিভাজনের পর বাঙালি জাতি তার একক রাষ্ট্রের স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অবিভক্ত বাংলা বা বৃহত্তর বাংলাদেশের ধারণা বাঙালি জাতির হৃদয়ে বেঁচে থাকলেও ভারতের রাজনৈতিক কূটকৌশল এবং গোপন পরিকল্পনায় সে স্বপ্নের ছিন্ন ভিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত ব্রিটিশ শাসন এবং বিভাজনের প্রেক্ষাপটে বাংলার বিভক্তি হয়ে যায় এবং অবিভক্ত বাংলার ধারণা শুধুমাত্র ইতিহাসের পাতায় রয়ে যায়। আজও সমগ্র বাঙালি জাতি অবিভক্ত বাংলার স্বপ্নের কথা মনে করে, যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে অবিভক্ত বাংলার অধ্যায় কেবল একটি ইতিহাস। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুই অঞ্চলের মানুষজন আজও তাদের ভাষা, সাহিত্য এবং ঐতিহ্য নিয়ে গর্বিত। অবিভক্ত বাংলার ধারণা যদিও বাস্তবায়িত হয়নি, তবে তা উভয় অঞ্চলের মাঝে এক ধরনের সংযোগ রচনা করেছে।